आज আমি আপনাদের সাথে শেয়ার করব সেজওয়ান পিৎজা। খুব কম সময়ে একদম 5 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন এই পিৎজা। আমি গ্যাস ওভেনেই পিৎজাটা বানিয়েছি আর খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়েই আমি তৈরি করে নিয়েছি। তাহলে আর দেরি না করে ঝটপট পিৎজাটা বানিয়ে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি পিৎজা বানাবো সেই জন্য নিয়েছি পিৎজা বেস। আপনারা দোকানে এরকম রেডিমেড পিৎজা বেস পেয়ে যাবেন। আমি এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি সেজওয়ান, এবার দিয়ে দেব চিজ। এটা মোজারেলা চিজ আমি দিচ্ছি। চিজটা দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ক্যাপসিকাম। আমি ছোট ছোট চৌকো চৌকো করে কেটে রেখেছি। আপনারা যে কোনো শেপেই কাটতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাও সেম শেপেই কেটেছি। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি সেমভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি চিলি ফ্লেক্সটা বাড়িতেই বানিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, নুন, সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানো দিয়ে দেওয়ার পর আমি মোজারেলা চিজটা দিয়ে দেবো। আবারও ওপর দিয়ে মোজারেলা চিজটা দিয়ে দেবো। চিজটা একটু বেশি দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়। আমি একটু ব্রাশের সাহায্যে সাইড দিয়ে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি পিৎজা বেসটার মধ্যে। আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল যাতে পিৎজা বেসটা পুড়ে না যায়। এবার পিৎজাটা বসিয়ে দিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। এবার ঢেকে দিব। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ওপরের চিজগুলো কিন্তু একদম মেল্ট হয়ে যাবে। আমি ঢাকনা খুলে দিচ্ছি। পিৎজাটা তৈরি, দেখুন মেল্ট হয়ে গেছে। এবার পিৎজাটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সেজওয়ান পিৎজা। আজকের এই পিৎজা বানানোটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।